হ্যালো বন্ধুরা, আমাদের এখানে উল্টো রথের মেলায় আমি চলে এসেছি। আমাদের এখানে উল্টো রথের মেলাটা কিরকম হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। আমাদের এখানে যে রথটা বেরোবে সেই রথটাকে দেখো কত সুন্দর লাইট আর ফুলের মালা দিয়ে সাজিয়েছে, আর রথের মাঝখানে আমাদের লাড্ডু গোপাল বসে আছেন। আমরা যখন রথের মেলায় যাচ্ছিলাম তখন আর একটা ছোট রথ সাজিয়ে কি সুন্দর রাস্তা দিয়ে বার করেছে দেখো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার খুবই ভালো লাগলো দেখে, তাই আমিও একটু রথের দড়ি টানতে চলে গেলাম। রথের উপরে পুরোহিত মশাই বসেছিলেন, আমি গিয়ে একটু চরণামৃত নিয়ে নিলাম। এই দেখো রথ সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে। জগন্নাথ, সুভদ্রা, বলরামকে বসিয়ে দিয়েছে। এবারে রথে দড়ি টানা শুরু হবে। তোমরা হয়তো ভাবছো এই রথটা কোথায়। এটা হচ্ছে পানাগড়ের রথতলায়। আমাদের এখানে খুব বড় করে রথের মেলা হয় না, ছোটখাটো হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে অনেকগুলো মন্দির আছে, দুর্গা মন্দির, শিব মন্দির এবং হনুমানজিরও মন্দির আছে। এখানে একটা ছোট মাঠ আছে, সেখানেও দোকান বসেছে এবং রাস্তার দু সাইড দিয়েও অনেক রকমের দোকান বসেছে। এবারে দেখো রথ টানা শুরু হয়ে গেছে, আর রাস্তাতে কত ভিড় দেখো। যখন রথ টানা শুরু হয়েছিল তখন রাস্তাতে সমস্ত গাড়ি ঘোড়া যাওয়া আসা বন্ধ ছিল, যার জন্য খুব সুস্থভাবে আমরা দড়ি টানতে পেরেছি। দেখো বাচ্চারা রথের ভিতরে বসে আনন্দ করতে করতে যাচ্ছে, খুব ভালো লাগছে দেখে। এরপরে আমরা মেলার ভেতরে ঢুকলাম। মেলাতে ঢোকার পর মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। এত সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবই নিয়ে নিই। এর দামগুলো অনেক সস্তা ছিল। আর এই দোকানটাতে দেখো কত সুন্দর সুন্দর ফুলদানি রয়েছে, আমার খুব পছন্দ হয়ে গেছে, তাই আমি দুটো কিনেই নিলাম। এই দোকানটাতে দেখো দারুণ মজার জিনিস আছে, মোটু, পাতলু, চুটকি, এগুলো আমি দিদুনের জন্য নিয়ে নিলাম। কি সুন্দর মাটি দিয়ে বানিয়েছে। এখানে দেখো কাঠ দিয়ে রথ বানিয়েছে, এগুলো এরা বিক্রি করছে, আর দেখতেও দারুণ লাগছে। আমরা সোজা রথে আসতে পারিনি, কারণ সেই দিন ওয়েদার ভালো ছিল না। আজকে একটু ওয়েদারটা ভালো আছে, তাই উল্টো রথে আমরা চলে এলাম। মেলাটা ছোটখাটো হলেও এখানে সব রকমের জিনিস পাওয়া যায়। খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলার নানা রকমের জিনিসও এখানে পাওয়া যায়। পুরো মেলাটা ঘোরার পরে বাড়ি যাওয়ার পথে বাদাম কিনে নিলাম। আকাশের অবস্থা ভালো নাই, যখন তখন বৃষ্টি হতে পারে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।